আজকে যে তদবিরটি আপনাদেরকে দিব, এই তদবিরটি যদি আপনারা সম্পূর্ণ একদম যেভাবে আমি বলি ওরকমভাবে করতে পারেন, তাহলে আপনার শত্রু এসে আপনার পায়ে চুমো দিবে। শত্রু তো আমি তো অনেক দূরের কথা, তবে যেরকমভাবে আমি তদবিরটি দিব, যেভাবে বলবো হুবাহু ওরকমভাবে করতে হবে। হুবাহু ওরকমভাবে করতে হবে এবং তদবিরটি আপনার নিজের হাতে করতে হবে। আপনার শত্রু এসে আপনার পায়ে চুমো দিবে, আপনার পায়ে ধরবে। শত্রু তো আমি তো দূরের কথা। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও, তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাল দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আজকে এমন একটি তদবির আপনাদেরকে দিব, তদবিরটি যদি আপনি ঠিকমতো করতে পারেন এবং যেভাবে বলি হুবাহু ওরকমভাবে যদি করতে পারেন, আপনার শত্রু এসে আপনার পায়ে চুমু দিবে, আপনার পায়ে ধরে বসে থাকবে। শত্রুতামি তো দূরের কথা, আপনার সাথে শত্রুতামি করা তো এটা দূরের কথা, আপনার পায়ের কাছে এসে বসে থাকবে। তো যে তাবিজটির মাধ্যমে এই কাজটি করবেন, ওই তাবিজটি সর্বপ্রথম আপনাদেরকে আমি দিচ্ছি। তাবিজটি আগে সুন্দরভাবে যেভাবে আমি দেখাবো এখন ওরকমভাবে হুবাহু লিখবেন, তারপর কাজটি আপনারা করবেন এবং কোন নিয়মে করবেন নিয়মটি আমি আপনাদেরকে বলে দেব। কিবারে করবেন এই ভিডিও শেষে ওই বাটটির কথাও আমি আপনাদেরকে বলে দিব। আপনি যদি আপনার শত্রুকে দমন করতে হয় এবং আপনার শত্রুকে নিঃস্ব করতে হয়, তাহলে এখানে আমি যে তাবিজটি লিখেছি এবং যেভাবে লিখেছি, যেভাবে সংখ্যাগুলো লিখেছি হুবাহু ওরকমভাবেই আপনারা তাবিজটি লিখতে হবে। এখানে যেমন লেখা আছে ওরকমভাবে আপনারা হুবাহু ওরকমভাবেই লিখতে হবে। কোনো রকম কোনো ব্যতিক্রমী কোনো কিছু করতে পারবেন না, একেবারে হুবাহু এখানে যেভাবে লেখা আছে এইভাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তাবিজের এই যে এদিকে সাইডে, এই সাইডে ইয়া আজরাইলু একবার, এই সাইডে ইয়া আজরাইলু, মানে দুই সাইডে দুইবার ইয়া আজরাইলু এই শব্দটা লিখতে হবে। আর মাঝখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এই সংখ্যাগুলো যেন কোনো ভুল না হয়, কারণ হচ্ছে এগুলো হচ্ছে তাবিজের মেইন চাল, এগুলো হচ্ছে তাবিজের মেইন চাল। আর তাবিজের এই পাশে শত্রুর বাবার নাম, অর্থাৎ যে শত্রুটাকে আপনি নিঃস্ব করবেন, আপনি চাচ্ছেন আপনার শত্রু যেন আপনার পায়ে ধরে থাকে, ওই শত্রুটার বাবার নাম এখানে লিখবেন, এই পাশে মায়ের নাম লিখবেন, আর নিচনে শত্রুর নাম ও শত্রুর ছবি, মানে এখানে শত্রুর ছবিটা দিয়ে নিচন দিয়ে, মানে এই ছবিটার নিচন দিয়ে শত্রুর নামটা আপনি লিখে দিবেন। যদি পারেন, আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শত্রুর ঠিকানা একটু উল্লেখ করে দিবেন। তাবিজটা আমি আর একটু কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে যেভাবে লেখা আছে হুবাহু, একেবারে যেভাবে লেখা আছে হুবাহু ওইভাবেই আপনারা লিখতে হবে। ইনশাল্লাহ 100% উপকার পাবেন। এখন আমি আপনাদেরকে বলে দিব, একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কিভাবে, কোন পদ্ধতিতে কিবারে তাবিজটি ব্যবহার করবেন। এতক্ষণ যে নকশাটি আপনারা দেখছেন, যে নকশাটি এতক্ষণ আপনারা দেখেছেন, এই তাবিজটি আপনারা লিখতে হবে শুক্রবার দিন জুমার নামাজের আগে, অর্থাৎ সকাল থেকে নিয়ে জুমার নামাজের আগে যে কোনো একটা সময় আপনারা সুন্দর করে এই তাবিজটিকে লিখতে হবে। লিখে যে কোনো জোর কবরের মাঝখানে, মানে দুই কবরের মাঝখানে লিখতে হবে এবং অবশ্যই তাবিজটির নিচনে শত্রুর ছবি দিতে হবে এবং শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম দিতে হবে এবং কাজটি আপনি আপনার নিজের হাতে করতে হবে। অর্থাৎ যে কাজটি করবেন তার নিজের হাতে আপনি কাজটি করতে হবে। অন্য কাউকে দিয়ে আপনি লেখাবেন, অন্য কাউকে দিয়ে করাবেন, তাহলে কিন্তু হবে না। আপনার নিজের হাতে কাজটি আপনি করতে হবে। তাবিজটি যেভাবে বলছি, যেভাবে দেখাইছি ওভাবেই করবেন। তাবিজের নিচনে শত্রুর ছবি, শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম, কোন জায়গায় থাকে, সঠিক লোকেশন অবশ্যই লিখতে হবে। তাবিজটি লিখতে হবে শুক্রবার দিন জুমার নামাজের আগে আগে তাবিজটি কমপ্লিট করে লিখতে হবে এবং জোর কবরের মধ্যখানে কাটতে হবে। কোন সময় কাটবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট তাবিজটি লিখতে হবে জুমার নামাজের আগে আগে। এই নিয়মে যদি করেন, শত্রু এসে আপনার সাথে তো শত্রুতামি করা দূরের কথা, আপনার পায়ের কাছে এসে শত্রু পড়ে থাকবে। তাবিজটি কিন্তু পরীক্ষিত। করে দেখেন, ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন। করে দেখেন, ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন। পরীক্ষিত একটি তাবিজ আমি দিলাম, আপনি করে দেখেন।